আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির এসেন শহরে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের যে 90 দশকের জনপ্রিয় গানগুলো সেগুলো আবার আমাদের মাঝে একেবারে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দ্য ড্রাম রুম নামে জার্মানিতে একটি ব্যান্ড যারা বাংলা সঙ্গীত চর্চা করছে তারা এই উদ্যোগটি নিয়েছে এবং তারা আয়োজন করেছে গোল্ডেন টিউনস ভলিউম 1 কনসার্ট এবং এটি অনুষ্ঠিত হচ্ছে জার্মানির এসেনে। এবং এই অনুষ্ঠানটিতে আসলে এখানকার বাংলাদেশি কমিউনিটির অনেকগুলো প্রতিষ্ঠান যারা পৃষ্ঠপোষকতা করছে। আমরা এই মুহূর্তে রয়েছি দ্য ড্রাম রুমের সাথে। আমরা একটু জানার চেষ্টা করব এই অনুষ্ঠানটি সম্পর্কে এবং এই অনুষ্ঠানটি নিয়ে তাদের ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে এবং এই আয়োজনে তাদের সন্তুষ্টি কতটুকু। প্রথমে ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আর আসলে গোল্ডেন টিউনসটা আসলে নামেই বলে দিচ্ছে যে আমরা যেসব 90 থেকে 2010 সালের যে গানগুলো আমরা হারিয়ে গিয়েছে আমরা আবার আমরা আবার তা রিগেইন করতে চাই এবং যাতে এখানে আমাদের যারা অন্যান্য ইন্ডিয়ান এবং বাংলাদেশ দর্শক আছে তারা যাতে আবার এই গানগুলো শুনুক, আবার যাতে এই গানে মেতে উঠুক। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রোগ্রাম এবং আমাদের ইচ্ছা আছে যাতে ভলিউম 2 ভলিউম 3 আরও বড় করে হোক, ছোট পরিসরে আমাদের শুরু করা। সো এটাই উদ্দেশ্য আমাদের, যাতে আমাদের এই গানটা আমাদের যেসব আমাদের বাংলাদেশি এবং ভারতীয় যেসব গান ছিল, যে গানগুলো আমাদের সবসময় মনে পড়ে, সেই গানগুলো যাতে আবার আমাদের মাঝে ফিরে আসুক। সো আমি ইতিমধ্যে বলেছি যে এই ব্যান্ডের নাম হচ্ছে দ্য ড্রাম রুম। সো এই ব্যান্ড সম্পর্কে যদি একটু বলতেন আসলে। জি, আমাদের ব্যান্ডের নাম হচ্ছে দ্য ড্রাম রুম। আমাদের ব্যান্ডটা 2019 সাল থেকে অ্যাক্টিভ আছে জার্মানিতে। আর আমরা হচ্ছে বিভিন্ন কাভার সং করে থাকি, পাশাপাশি আমরা হচ্ছে নতুন এবং পুরনো গানের ভিতরে কিছু ফিউশন করার চেষ্টা করি, যেটা একটু ভিন্ন আঙ্গিকে। বিভিন্ন ইনস্ট্রুমেন্টালের ব্যবহার করি আমরা। তো আমাদের এই জিনিসটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই এভাবে যে প্রবাসীদেরকে আনন্দ দেওয়ার পাশাপাশি প্রবাস থেকে আসলে একটা ব্যান্ড ঘরানা যে মিউজিক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমাদের এই দ্য ড্রাম রুমের একটা অন্যতম চেষ্টা, যেটা আমরা জার্মানি থেকে শুরু করেছি। আশা করি এটা আমরা আরও বড় করতে পারবো। জি, যেমনটি শুনছিলেন আসলে এই অনুষ্ঠানে আসলে প্রচুর বাংলাদেশি ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং মোটামুটি হাউসফুল বলা চলে। জার্মানিতে এই প্রথম একটি ব্যান্ড শো, সেটি হাউসফুল যাচ্ছে। সো এই অনুষ্ঠানটি সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। এই অনুষ্ঠানটি সম্পর্কে যেটা বলতে হয়, আপনার নাম শুনেই বুঝতে পারছেন, গোল্ডেন টিউনস 90 to 2010। আসলে আমরা সবসময় বলে থাকি যে 90-এর দশকটা ওই একটা স্বর্ণালী যুগ, আমরা স্বর্ণালী যুগ হিসেবে আখ্যায়িত করে থাকি। সো ওই সময়কার যেসব গানগুলি, বাংলা গানগুলি এবং যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্ডিয়ান যে সংগুলো আমাদের মুখে মুখে এবং আমাদের মানে দর্শকদের মুখে মুখে থাকে, সো ওই গানগুলোকে রিকল করার জন্যই আসলে আমাদের এই আয়োজন, যাতে আমরা ওই পুরোনো সময়টাকে আবার সবাই মিলে এনজয় করতে পারি, সবাই মিলে ওই পুরোনো লাইফটা আবার আমরা নতুনভাবে লিভ করতে পারি। সো এটাই ছিল আমাদের উদ্দেশ্য এই অনুষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ আসলে আপনাদেরকে, এবং একই সাথে ড্রাম রুমকে আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবং বাংলাদেশের দর্শকদের প্রতি অনুরোধ রইল যে তারা যাতে ড্রাম রুমের গান শোনে এবং ভবিষ্যতে আরটিভির সাথে সবাই যুক্ত থাকবেন। জার্মানির এসেন থেকে দ্য ড্রাম রুমের গোল্ডেন টিউন ভলিউম 1-এর মঞ্চ থেকে রায়হান জিলানি, আরটিভি নিউজ। শুধু জেগে থাকই দূরে তারারা সবে থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকই সাগর আমার পাশে। कसम से
से कसम से कसम से कसम से বাসি বাজাই রে মন কেন নাচাই রে আমার গান যে মানে না কিছুই ভালো লাগে না বাসি বাজাই রে মন কেন নাচাই রে আমার গান যে মানে না কিছুই ভালো লাগে না ज़मीं से फलक के दरमियाँ तुम ही हो बेशुबा तुम ही हो मुझ में हाँ तुम ही हो ধন্যবাদ সবাই।